রূপকথার গল্প না, রূপকথার গল্প না, রহস্য অল্প না, হাজার গ্রামের ভিড়ে আছে এক নাম, গরিমার জব্বার এই গ্রামের দুই ধার, ভব ঘুরে তবু তাদের কত যে কাম। এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। এই গ্রামের তিন রত্ন, গ্রামটাকে করে যত্ন, নামটাও নেইমার, রোনাল্ডো, মেসি। দিনে রাতে তাদের যত্নে বিরক্ত হয় প্রতিবেশী, মাথায় নিয়ে ঘোরে আকাম কুকাম, হব ঘুরে তবু তাদের কত যে কাম। এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। এই ছোড়া, তুই উপরে উঠলু কে? তুই ইনকা করছু কে? তুই জানিস না তোর কথা আমার খালি মনে পড়ে না? আমার কথা আপনার মনে পড়বো করে? হ্যাঁ শুনেন, আমার কথা আপনার মনে পড়ে কোনো লাভ হইব না, আমার কথা আপনি ভুলে যায়। এই ছোড়াই লাভ হবি না কে? আপনার আগের 7 জন হাজবেন্ডের মতো একই কায়দা একই স্টাইলে মরণের আমার কোনো ইচ্ছা নাই। এই ছোড়াই কোনো সমস্যা হবি না, বুঝছো? তোকে আমি বিয়ে করার আগে ডাক্তারের কাছে লিয়ে যাবো, লিয়ে যাই চিকিৎসা করামু, তুই মরবু কে? আরে আমেরিকাতে ডাক্তার আইনে কোনো লাভ হইব না, এটা আমি খুব ভালো করে জানি। আপনি আমার ভুলে যাইন, আমার পক্ষে আপনার বিয়ে করা সম্ভব হইব না। বুঝবার পারছি, সহজ ভাবে কাম হবার লয়। আমি আসি, তুই থাক, ওই থাক। আমার কোনো আপত্তি নেই, আপনি যদি সত্য সত্য এখানে এসে আমাকে ধরে ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমি সারেন্ডার করেছি, ধরেন আমাকে ধরে ফেলেন। এই যে আমি আপনাকে সুযোগ করে দিচ্ছি, ধরেন ধরেন। ছোড়া তুই হামাক থেকে গেলু, তোর যদি হাসপাতালে নিয়ে চিকিৎসা করা লাগে সেটা করে তোকে আমি বিয়ে করবো। ধরবার পারবি না, ছোড়া কুন্তি যাবো, রাতে যা তোর বাসা ধরে নিয়ে আসবো। মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বন্ধু, ছিল পরিচয়। আরে শালা, সিহনি বাগের বই সিহনি রাইত হয়, সাগরিয়া না জানি কি কয়। এই কামলার ঘরের কামলা, তোর বোবাই ধরছে? ভাই আপনি কি আমার গাইল না মানে বকা দিছেন? না না না, তোমার চুম্মা দিতেছে। আচ্ছা তুমি রোদেলারে ডিস্টার্ব করো না, ফলো করো। রোদেলা? রোদেলা কে? ওনার নাম তো শুনি নাই বা ওনার চিনি না তো। চিনিস না? না। এই ভাই মনে পড়ছে? কারে? হ্যাঁ মনে পড়ছে ভাই, ভাই ভাই মনে পড়ছে। হ্যাঁ চিনছি চিনছি চিনছি, আমার কালু চাচার মেয়ে। শোন, রোদেলা যদি আর কোনোদিন তোর নামে কোনো বিচার দেয় আমার কাছে আর ফলো করস, জব্বার তোর কি মারে এমন বটাম দেমো 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। বেটা সাগরিয়ার বাচ্চা, তুই আমার লগে ভাবলস না? তুই কি মনে করছো তা আমি হয়তো তোর লগে শক্তি দিতে পারব না, কিন্তু তোর আমি কৌশলে সাইজ খাওয়াবো। কিরে কামলা, ভয় রেগে গেছো যে কানে কথা যায় না? যাই বলে কেন সাগর ভাই, কানের মধ্যে গেছে তো না। মানে আপনি যেটা বলছেন সে ওই যে রোদেলার দিকে, মানে রোদেলা আপনার দিকে আর কোন সময় তাকাবো না, আর ওনাকে ফলো করবো না। গুড, একটা কাজ কর, কান ধর। আর কেন ভাইয়া? কানে কেন ধরবো? এটা ঔষধ, খাইলে মনে থাকে। আচ্ছা ভাইয়া, উনি জায়গাটা কেমন জানি বেমানান মনে হয়। একটা লাত্তিমার মতো বলটার মতো ফালাই দেবো, ধর কানে ধর। আচ্ছা এই যে ধরছি। পুরো আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবে। জি আমি আবার এদিকে যদি আহি তোর না দেখি, জি বুঝছিস না কি করবো? জি ভাইয়া। দাঁড়িয়ে থাক। গুড হাও হাও ভালো হাও। গুড, দাঁড়িয়ে থাক। তোর হিটলার তুই কি মনে করছ আমি কানে ধরে খাড়া থাকো আর তুই আমার পিছ দা যাবি গা? হ্যাঁ, কিন্তু আমি যে দিকটা যাওয়ার কথা সেই দিকটা তোর যাইতে পারলাম না। যা, বাঁশ বাগানে কিং কোবরা কাপ সাপে তোর সবল দিব। যা, এখন আমি কোন দিকে যাবো? বাড়িতে যেতে পার কই?
আরে কালাম চাচা না? ও কালাম চাচাই তো, বুঝছি। সাগরে দূরের উপরে রাখার জন্য কালাম চাচারই যথেষ্ট। পুরো ঘটনাটা এমন ভাবে পেঁচাইতে হইব যাতে সাগরে দূরের উপরে রাখে। চাচা, 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 আপনি আমার বাঁচান। কি হয়েছে বা? চাচা, আপনার ঘরের ভিতরে আপনার ঘরের বাদ কাঁপতেছে। মানে মানে কি? মানে বোঝেন নাই? আপনার দূর সম্পর্কের ভাই, তার একটা ছেলে আছে না সাগর? হ্যাঁ। সাগর আপনার মেয়ের সাথে ওই যে ইন্টু পিন্টু করতেছে। ইন্টু পিন্টু? ইন্টু পিন্টু আবার কিনা? ইন্টু পিন্টু মানে কি? ইন্টু পিন্টু মানে হচ্ছে গা ভাব আর ভালোবাসা। কি? হ্যাঁ। এটা তোরা কে কইলো? আর কে করবো? আমি নিজের চোখে গতকালকা বিকাল 5 ঘটিকার সময় ওই সাগরে আপনার মেয়ের সাথে দেখছি হাত ধরে রোমান্টিক মোডে একটা নায়ক আর নায়িকা যেভাবে হাঁটে ঠিক ওইভাবে হাঁটতেছে। ওই হারামজাদা, কি? থাপড়ে একটা মুখ ফাটাই দিব। কাল সারা বিকাল পর্যন্ত আমার মাইয়া আমার সাথে ছিল, আর তুই আমার মায়ের তো বদনাম দিতেছ। তোরে আমি থাপড়ে আল্লাহ করা তোর সাহস করতে পারি? আল্লাহ, নিজের ক্ষেত্রে নিজের মধ্যে লাগাই দিছি। চাচা কি করছেন? চাচা, এই বাস আপনি ভাঙতে পারবেন না, আমি দেখতেছি। আমি দেখতে পাইছি চাচা। চাচা, পাগল নই চাচা। ওই ওই দাঁড়া! হারামজাদা, শয়তান! হারা! ওই মার খাওয়ার কুকুর! আরে কইতাছি, তোর আমি মাইর ফাটাই খাবো। ওই লুকালি বাইরা, তারালে তোর আমি পিঁপড়ার মতো টিপ্পা টিপা মারুম। হারামজাদা! আরে বাইরে কইলাম, তা না হলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। তোরে ছাড়ুম না কইলাম। হ্যাঁ বারা। ও এইখানটায় লুকাইছো না? বাইরে বাইরে কোথাছি? বাইরে তোরে আমি ছাড়ুম না। তুই আমার কলিজার মধ্যে হাত দিছ। বাড়ায় ও চাচা, মনে পড়ছে। আরে ওটা তো আপনার মেয়ে ছিল না? আমরা উত্তর পাড়ার কাশেম মোল্লা আছে না, কাশেম মোল্লার মেয়ে দেখতে হুবহু আপনার মেয়ের মতন। আরামজাদা, আমার মাইয়ার নামে বদনাম দিয়ে তুমি এখন কথাটা ঘুরাইতেছো না? ওই হারামজাদা, এই কথাটা যদি আমারে না কইয়া অন্য কাউরে কইতি, তাহলে আমি মুখ দেখাইতে পারতাম। তোর আমি ছাড়ুম না। আয় উঠে। আমি বলছি কি একবার যদি মাফ করে দেন। আরে উঠে, তোরে আমি মাফ করুম কি করুম পরে। এই উঠে আমার কাছে আয়। মারবেন না? হ্যাঁ, কাছে কইলাম। ওই হারামজাদা, আমারে কি পাকলা কুত্তায় কামড়াইছে না যে তোরে আমি মাফ করুম? তুই আমার মায়ের নামে বদনাম দিবার তোরে মার করুম? হ্যাঁ না না, তোরে মারবেন না? হ্যাঁ। মারতে তো হবে, কপালে তো মাইর লেখাই আছে। হ্যাঁ। ঠিক আছে, সুযোগ করে হ্যাঁ। দিচ্ছি। একটু আস্তে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। ছাইরা না, না ছাড়লে জোড়াই বুকেতে। হ্যাঁ। এ বিজ্ঞানীর বউ, দিনকাল কেমন চলতেছে? ভালো তোমার স্বামীর পাগলামিটা আছে না গেছে? না, যাইনি। আমি তোমার সাথে একটা চুক্তি করতে চাই। কিসের চুক্তি? তুমি তো রুগী দেখার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে যাও। যাই তো। তুমি সব বাড়িতে বাড়িতে যায়া ওই ঝগড়া পরিবারে করিমের নামে বদনাম করবা আর আমার নামে সুনাম করবা। বিনিময়ে মাসে মাসে আমি তোমার কিছু টাকা দেবো। কি কি বললেন আপনি? কি মনে করেন আপনি আমাকে? এই আমি সীমানা জীবনে কোনোদিন অন্যায় কাজ করি নাই এবং করব না। আপনি অন্য চেষ্টা করুন। হঠাৎ করে কথাটা শুনছো তো, তাই হজম করতে পারো নাই। তুই ভাবো, ভালো করে বাইবে একটা গুড রেজাল্ট দিও। না, গুড রেজাল্ট তো পাবেনই না, বরং আজীবন ব্যাড রেজাল্ট পাবেন। সরেন, আমার সামনে থেকে সরেন। ওরে বাপ রে বাপ, এরকম বউ ঘরে থাকলে 10 বছর আগে আয়াত শেষ। এর চেয়ে আমার বউ। বুঝা
তুই আমার বহুত মাই মারছ, আজকে এমন জিনিস দিয়ে দিলাম সারা জীবন চুলকাবি, চুলকেতে চুলকেতে তো শরীরে খাওয়া হয়ে যাবে। আর আমার মায়ের প্রতিশোধ করতে হবে। আমি টিপু কি জিনিস সেটা একটু পরে টের পাবি। চুলকা চুলকা চুলকেতে চুলকেতে তো শরীরে যাবো গুড়া, গুড়া হওয়ার পর আর তোরে কেউ পছন্দ করবো না। মা, আমা, বহুত মেন মাত্র তুই আমার চিকনো চাকনে, এবার বুঝবি আমি টিপু কি জিনিস। মা, তোর বাচ্চা, তুই তুই এই কাম করছিস না? এই শালা, তুই পানির টানছস কে? ওঠ ওঠ, কামলার ঘরে কামলা। হ্যাঁ আমার কামড়ায় তো, আমি তোমার কাছে যা, তুমি ইচ্ছা মতন শেষ দরকার নাই, তুমি গেলে তারপর যাবো। আয় তুই উঠতে আয় ভাই, তুই আয়, তোর আদর করুম ভাইয়া। তোমার আদর করার লক্ষণটা খুবই খারাপ, আমি যাইতাম না। ওরে তোর কাল কুচ দিয়া আমি বান্দা তুমি। কাল কুচর কুচুর আয় কাল বাই ও মা চলো। তোর এটাই আল কুচের চাইতে ওটা খারাপ। ওই কাল কুচর চুলকানি খাবো মাগা, তোমার তো মার্কেট আছে না। হ আমি খারাইছি, তুই আয়। কে থাক, আমি সারা দিয়ে আনবো, থাম তারপর না। হ্যাঁ তুই থাক, আমি আছি। আরে যাও, সেই চুলকা না, চুলকালে তো সমস্যা হয়ে যাবে, উড়া যাবে। হ্যাঁ আমি দেখুম তোর খেলা দেখুম আজকা। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, যা। জি বলো। আপনি কিন্তু ভাইজান আমার অনেক ক্ষতি করছেন, এইবার যদি কোনো ক্ষতি করেন আর তাইলে কিন্তু আপনারে জেলের ভাত খাওয়াই ছাড়ুন। আমি আবার কি ক্ষতি করলাম? আর কি কথা বলতেছে, তো মাথা মুন্ডু কিছুই আমার মাথার মধ্যে ঢুকতেছে না। কেমনে ঢুকবে? আপনি কি আপনার মায়ের কোনো খোঁজ খবর রাখেন? ও আমার মায়া রোদেলার কথা কইতেছে? জি ভাইজান, আপনার রাজকন্যা রোদেলার কথাই বলতেছি। সে তো আমার পোলারে দেখলে কেমন জানি রং ঢং শুরু করে দেয়।
শোনো, এইটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না। আমার মায়া নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। আমার মায়া আমার কথার বাইরে যাইব না। আমি তো আপনার অতীত রেকর্ড নিয়েই চিন্তায় আছি। অতীত আবার কি? ভুলে গেলেন? এইবার যদি কোনো রকম ক্ষতি করেন তাহলে আপনার আর আপনার মাইয়ের দুইজনের কিন্তু জেলের ভাত খাওয়াই ছাড়ুন। রোদেলা, রোদেলা, ওই রোদেলা, রোদেলা, এদিকে আয়। কি হয়েছে আব্বা? এই এখানে দাঁড়া। শোন, ওই সাগরের ছায়া পর্যন্ত পারাবি না। আর ওই সাগর যদি আমাদের বাড়িতে আসে, ওরা অপমান করে বাইর করে দিবি। কি হয়েছে আব্বা? কি হয়েছে মানে? ওই সাগরের মা আমার সাথে চিল্লায়া চিল্লায়া কথা বলছে, আমার অপমান করছে, আমার জেল খাটাবে। তুই নাকি সাগরের সাথে রং ঢং করে কথা কস। এইগুলা সব মিথ্যা কথা। আপনি এগুলা নিয়ে চিন্তা করেন না আব্বা। আমি চিন্তা করবো না তো কেটা চিন্তা করবে? এই কেটা চিন্তা করবে? শোন, তুই যদি আর ওই সাগরের সাথে কথা কস, তাহলে তোর ওই মাটির নিচে পুঁতে ফেলবো। কি হইব এখন? আমি এখন কি করব? আমার বাবা আর সাগরের মা, তারা তো হইল সাপ আর বেজি। দুজনের কেউই আমাকে এই সম্পর্ক মানব না। আর সাগরের যে অবস্থা, ও তো আমার ছাড়া বাঁচবই না। তাহলে আমাদের জীবনে কি হইব? আর সাগর যদি ঢাকায় চলে যায়, আমার কি হইব? আমি তরে ছাড়া থাকতেই পারি না। কি করব আমি? কিরে রিমন, আমি টিকিট কাটলাম বাংলা ছবি দেখবো, ইংলিশ ছবি দেখাস কেন? দাঁড়া, তোকে বাংলা ছবি দেখাচ্ছি। এই এই এই, এটা কেমন কথা রে? আমি টাকা দিয়ে টিকিট কেটেছি, ছবি দেখবো, তুই আমাকে মারিস কেন, ডেল দিস কেন? ও বাংলা ছবি দেখবি না? তোকে আজকে বাংলা ছবি দেখাচ্ছি। কি এই ওই ডোনাল্ডো, আগে তোর মতো বড় হয়নি, তারপরে তোর রাস্তা দিয়ে হাঁটতে দিব না। নদী খাল বিল ফারাই আইতাছে আমার কাছে। এত চিল্লাই চিল্লাই ডাকতেছিস কেন? বল কি হইছে? আর ডাকার কারণ আছে, কে তো ডাকলাম খালা। আপনার তো আমি খুঁজতেছি 2 দিন দিরা। কি জন্য খুঁজতেছিস সেটা ক। আর 2 দিনের মধ্যে তো আপনার কপালটা পড়বো খালা। কপাল পূর্ব কেন? কি হইছে? আরে শোনেন ঘটনাটা কি। গতকালকে বিকাল ঠিক 4টার সময় আপনার ছেলে মানে আমাকে সাগর ভাই আর রোদেলাপা দুইজনে দেখি ওই যে নদীর পাড়ে, হ্যাঁ কি সুন্দর রোমান্টিক স্টাইলে একজন আরেকজনের হাত ধরে হিন্দি ছবির নায়িকার মতন আর নায়ক মতন, মানে ওই যে শাহরুখ খান আর কাজলের মতন হাতটা ধইরা হাঁটতে আছে। আর আমার মনে হয়েছে দূর থেকে যে ওরা দুজনে মিল্লা কোনো গান গাইতেছে, ইয়ে দিল আশিকানা না, মানে গান গাইতেছিল। বলো দুইজনে মিলে হাত ধরে নায়ক নায়িকার মতো হাঁটতেছিল। হ্যাঁ। দাঁড়া, আজকে আমি ওকে দুইজনেই দেখে ছাড়মু। আচ্ছা সর। ইয়াল্লাহ, দুজন দেখলো কে লেগে দেখবো? দেখলো তো একজনটা দেখতে হইব। আচ্ছা যদি আমার জালের পাখিটা যদি খেলায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবো। কি করে কি করে পাইছি খালা 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 খালা। আরে আপনি কি হইছে কবিতা? কই ব্যাপারটা হইছে দোস্ত রোদের আবার না দোষ দেখি আপনি বলা সাগরে। সত্যি কইতেছস? আমি মিথ্যা বলা ছেলে, আমার দেখছেন কোনদিন মিথ্যা কথা বলতে? আমার পোলারেই দেখে ছাড়মু আজকে। হ্যাঁ হ্যাঁ, ওরে দেখা উচিত। তিছি বেশ লাগাইয়া সাগর মিয়া যেভাবে পাখা গজাইছিল না, ঠাস ঠাস করে তোমার মা একটা করে পাখা ছিল।
ম্যাডাম আমি হুম জি কাজী সাহেব কিছু বলবেন? ম্যাডাম আমি তো আপনারে খুঁজতে খুঁজতেই হয়রান হয়ে গেলাম। এত বেশি জরুরি হলে তো আপনি আমার বাসায় যাইতে পারতেন। ম্যাডাম আপনার হাজবেন্ড বিজ্ঞানী যে পাগল মানুষ, আমি আপনার বাসায় গেলে আমাকে তো পিটাইতে পিটাইতে মেরে ফেলাবে। আচ্ছা আপনি কি কথা বলার জন্য ডেকেছেন সেটা বলুন। জি ম্যাডাম, এই কাগজটাতে একটা সই করুন। এইটা কিসের কাগজ? এটা একটা ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? আমি ডিভোর্স লেটার দিয়ে কি করব? ম্যাডাম আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি তো কিছুই জানেন না। আপনি নাকি আপনার পাগলা হাজবেন্ডকে ডিভোর্স দেবেন। কি? আপনাকে এই সমস্ত ফালতু কথা আজগবি কথা কি বলছে? আপনি তো আপনার হাজবেন্ডকে ডিভোর্স দেবেন বলছেন, এই জন্য তো কুদ্দুস এটা পাঠিয়েছে, আর কুদ্দুসই তো এটা তৈরি করেছে। আর আমি নিয়ে আসছি, আমি এ বিষয়ে যথেষ্ট পারদর্শী, সেই জন্যই তো আমি নিয়ে আসছি। কাজীর বাচ্চা কাজী শালা, তোর এত বড় সাহস! তুই ফালতু মানুষের কথা শুনে তুই আমার জন্য ডিভোর্স লেটার নিয়ে আসছিস? তোর এত বড় সাহস! দাঁড়া, তোরে আজকে আমি এমন শায়েস্তা করব, তুই তো ভুলবি তোর বাপ সুদ্ধা ডিভোর্স লেটারের কথা ভুলে যাবে। আপা 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 প্লিজ প্লিজ, আপনি চেঁচামেচি করেন না। আশেপাশের লোকজনগুলো আমাকে অনেক কেলাবে। আমি তো দূরের কথা, আমি আর কখনো আপনার বাসার সামনে আসবো না। তোরে তো কেলানোর জন্য আমি লোকজন ডাকবো। আমি কি লোকজন ডাকতেছি তোর চুমা দেওয়ার জন্য? হ্যাঁ, আমি তো তোর কেলানোর জন্য ডাকবো। ম্যাডাম আপনি এগুলো কি বলতেছেন? আমি কি বলতেছি বুঝতেছিস না? ও তুই তো আবার বুঝবি না, তুই তো খালি পারদর্শী কাজ করতে জানিস, তাই না? দাঁড়া, তোকে আমি ভিজুয়ালি দেখানোর ব্যবস্থা করতেছি। ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি চেঁচামেচি করেন না। পাবলিক কিছু না বুঝেই তো আমাকে কেলানি শুরু করবো, আমাকে কেলাইবো। প্লিজ ম্যাডাম আপনি এগুলো কিছু বললেন না। না, তোর তো এত সহজে আমি ছাড়বো না। এত ফালতু একটা কাজ করছিস, তোর এত বড় সাহস, তোকে তো আমি এত সহজে ছাড়বো না। আমি লোকজন ডাকবো, তোকে পিটাবো। তা না, না কান ধরলে হবে না। বল তুই তুই তোরে একটা এখন একটা সাজা দিতেই হবে, মাস্ক দিতে হবে। দাঁড়া, তোর কি করবো? উঠে দাঁড়া। তুই তোর বড় ডিভোর্স দিবি? দে, এখন দে। ম্যাডাম 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 প্লিজ প্লিজ প্লিজ, আপনি আমার আপন বড়, আপনি তালাক দিতে পারেন? এটা কেমন কথা কন? আপনি কি মানুষ নাকি? এটা কি কেমন কথা কন ম্যাডাম প্লিজ? দিবি না? তুই আমাকে ডিভোর্স লেটার নিয়ে আসছিস, আমাকে বলতেছিস আমার জামার জন্য ডিভোর্স লেটারে সাইন করতে, আর তুই তোর বউকে ডিভোর্স দিবি না? এখন দিবি, যদি তা না দাস আমি এখন পাবলিক ডাকবো। বল, ডাকবো? পাবলিক ডাকবো? কে কোথায় আছো? বাঁচাও! আল্লাহ তুমি তো সব দেখতেছ। আল্লাহ, আমি বিনা দোষে দোষীও, তারপর আবার বড় তালাক দিতে হইতেছে। হ্যাঁ, দে দে, তালাক দে, তাড়াতাড়ি দে। এক তালাক, দুই তালাক। এই পরেরটা কি কইবো? আমি কমু? ক পরেরটা ক। থামছস কেন? লোকজন ডাকি, বাঁচাও! কে আছো? বাঁচাও! বল। তিন তালাক। গুড বয়, দ্যাটস গুড। এইবার তুই এই ডিভোর্স লেটারটা নে, ব্যাগে ভর। কান ধর। জীবনে কোনোদিন কোনো ফালতু মানুষের কথা ধরে ফালতু কাজ করতে আসবি? না ম্যাডাম না। যা তোর উপর যা দৌড়তে, তাই দৌড়তে। কত বড় সাহস, আমার জন্য ডিভোর্স লেটার নিয়ে আসছে। বাইরে বাড়ি থেকে বাইর হয়ে যা আমার বাড়ি থেকে। মা তোমার কি হয়েছে? একটু ঠান্ডা হও, তারপর বলো কি হয়েছে। যেই পোলা আমার কথা শুনে না, এমন পোলার আমার দরকার নাই। আরে বাবা কি হয়েছে তুমি বলবা তো? তুই আমার কথার অমান্য করে ওই রোদেলার হাত ধইরা নদীর পাড়ের নায়ক নায়িকাকে মতো ঘুরে বেড়াইছস। মা তোমার এই আজব মিথ্যা কথা কে বলছে? টিপু কইছে। আমি জানতাম এই টিপু হারামজাদি তোমার কাছে এই কথাটা বলছে। দেখছে ও তো বলবেটাকে বলবে কে? ও তো আমার তোমার কাছে ফাঁসানোর জন্য এরকম বলছে। তুমি এটা বুঝো না? তোমার ছেলে ফাঁসাইছে, এটা তুমি বুঝবা না। আমি ওরে কিনামো, কিলাইয়া তারপর সত্যি বাইর করবো, কেন তোমার সামনে আনমু। আমি বলে গেলাম সাগর যাও। সত্য কথাটা মিথ্যা বানাই দিল, যেন শাক দিয়ে মাছ ঢাকা। ফাজিল জানি কোথাকার। মনের দুঃখে কাঁদতেছি রে, মনের দুঃখে কাঁদতেছি। তোমার ভাই দিকে কেউ মারা গেছে? আরে কেউ মারা যায়নি। মারা যায় নাই? ও বুঝতে পারছি, তোমার বোধহয় বিয়া দিব মাইয়া দেখতে পাইছে। আরে না, সিডাও না। তাহলে কনফার্ম খালাম মাই তোমারে মারছে? এই
তুই এসব আবল তল কি করছিস? আমি এখন বড় হয়ে গেছি না? ছোটবেলা অনেক মারিছিল, কিন্তু এখন আর মারে টানে না, বুঝতে পারিস? কি জন্য সেটা আমি ওই শালা টাকুর জন্য কাঁদতেছি। টাকলু টাকলু না কেরা আমাকে গ্রামে টাকলু না টাকলু না কেরা খালি নাম দেখো তোমার গায়ে হাত দিছে আর আমি খাইলা ছিল লজ্জা হলাম। ওই শালার বেটা টাকলু ইতালিতে থাকে। কই থাকে? ইতালি। ইতালি থাকলো আমাকে গ্রামে এসে তোমার মাইরা যায়, এটা ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না, একটু খোলাসা করে কও তো। আরে সে তো আমাকে পারেনি, তালি পরে তো একটু খোলাসা করে কই। হচ্ছিল কি রাতে খেলা হচ্ছিল, আচ্ছা আমার গুরু নেইমার খেলতেছিল, কি সুন্দর খেলাটা খেলতেছিল রে ভাই, একবার এদিক দিয়ে দৌড় দেয় একবার এদিক দিয়ে দৌড় দেয়, কি সুন্দর কাটি। ইরাম সময় হলো কি ওই যে ডিবক্সের মধ্যে এক সারা ডিফেন্ডার ওক ল্যাগ মারলো দৌড়ের উপরে, বুঝতে পারিস? ল্যাগের চোটে আমার গুরু পয়রে 3-4টা ডিগবাজি দিল। আমি তো শিওর যে টাকলু ওই ডিফেন্ডারকে লাল কার্ড দেখাবে। টাকলুর বাচ্চা টাকলু করলো কি জানি, ওই শালার বেটা শালা কত বড় বেঈমান, ও আইসে আমার গুরু লাল কার্ড দেখায় মারতে বাইর করে দিল। এর আগে একটা হলুদ কার্ড ছিল, তখন একটা হলুদ কার্ড, 2টা হলুদ কার্ড দিয়ে আমার গুরু মারতে গিয়ে বাইর করে দিল। 3 ম্যাচ সাসপেন্ড, আর খেলতে পারবে না রে। আইবার বুঝতে পারছি তোমার গুরু সে তো আস্তে একটা ফাউল, ফাউল না হলে কেউ কোনো সময় হলুদ কার্ড পায়? যাও, সে যে পাকা অভিনেতা সেটা রেফারি বুঝে হালাইছে, বুঝে হালানোর কারণে আগে ভাগে তাকে সাবধান করে দিছে হলুদ কার্ড দিয়া। যখন এই যে ডিফেন্সে গিয়া তখন গোল দিতে যাব, ওইখানে কেউ যদি 3-4টা পোল্টি খায়, সেটা একটা অভিনেতা না? অভিনেতা ছাড়া কেউ পারে? পারে না। সে যে অভিনয় করছে এটা রেফারি ধরে হালাইছে, আবার ধরার পর এর আগে সাবধান করছে, পরে হলুদ কার্ড দিয়া, পরেরটা কি করছে লাল কার্ড দিয়া, এটা দিয়া তাকে মাঠের বাইরে দিছে। তুই কি করছিস? অভিনেতা, ভালো অভিনেতা। আমি ভালো অভিনেতা না, আমার অন্তরের ভিতরে যে জ্বালা জ্বলতেছিল, ওই টাকলুক পালি পরে ওকে একদম বাইরে ফেলাতাম, কিন্তু সেই টাকলুক তো পাইনি। এখন তুই আবার আমার গুরু কবিরতে কয়েছিস, মনে করেছিস কি ওই টাকলুর ঝালা আমি এখন তোর উপরে পাবো? এ শালার বেটা, এ দাঁড়া শালার বেটা। এইবার খালি সামনে পালিয়ে আস, সিস্টেম করে এমন পিটাবো, পিটাইব না সুতোর মতো সুজা, কারণ সুতো তো সুজায় না, বাঁশের লাঠির মতো সুজা করে ফেলাই দেবো। লাঠির মতো একবারে করে ফেলাই দেবো। কি চাচা, এই লাড়ি হাতে লইয়ে রাগে হনন করি আপনি কই যাইতে আছেন? কারে মারবেন? কারে মারবো কনে যাচ্ছি সেটা তোর কাছে আমার নিকেশ দিতে হবে। এই তুই কিটা মানুষের রাস্তাঘাটে খারাপ ডিস্টার্ব দিস? হ্যাঁ, তোর আর কিছু করার আছে? আহা চাচা, আপনি নিকাশ দেন বা না দেন, কিন্তু আমার একটা জিনিস মনে হইতেছে আপনারে দেখা আপনি একটা কিছু ঘটাই ফেলাইবেন আজকে। চাচা, একটা কথা কি জানেন তো? আপনি ভালো করেই জানেন যে রাগের মাথায় মানুষ অনেক কিছু করিয়ে ফেলায়, হ্যাঁ, পরে অনুতপ্ত করে, কিন্তু তাতে কি কোনো লাভ হয়? লাভ হয় না। তুই আমার লাভ লস শিখেছিস? তোর এত বড় সাহস, তুই আমার লাভ লস বুঝাইস? এই ভাত তুই বেশি খাইছিস, আমি বেশি খাইছি? এটা কোনো কথা? এই কথা না তুই কি, হ্যাঁ? তাহলে কি ফুটবল তোর গায়ে মারিছি নাকি ক্রিকেটের বল তোর সুপার মধ্যে বাইরে তা ছাত্রজন ফেলাই দিছি? এটা কি ধরনের কথা হইতে পারে? এটা কথার কোনো ধরন হইতে পারে চাচা? আপনি কি বললেন এটা? এই কি কথার ধরন হতে পারে না? তুই আমার জ্ঞান দিচ্ছিস রাস্তায় খাড়া করায়, হ্যাঁ? এই মানুষের ডিস্টার্ব করিস কিসের জন্য তুই? এই আমার হাতে এটা কি তুই দিয়েছিস? লাড়ি। লাঠি? কিসের লাঠি? বাঁশের লাড়ি। ওরে যখন বাগানে যায় তখন করলাম বাঁশ থাকে, আর তখন ওরা সাইজ করে হাতে নিয়ে হয় তখন সেটা বাঁশ থাকে না, হাতিয়ার হয়ে যায়, বুঝলি? তোরে বারোই মোটে মানুষের ডিস্টার্ব দিয়ে শুয়ে দেবো গেলাম রাস্তার পরে। চাচা, আমি তো মানুষের ডিস্টার্ব করি না, আমি তো মানুষের জ্ঞান দেওয়ার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে কোনটা লাভ কোনটা ক্ষতি। কোনটা লাভ কোনটা ক্ষতি? হ্যাঁ, এই তালুকদারে বুঝাচ্ছিস? হ্যাঁ, কোনটা লাভ কোনটা ক্ষতি তালুকদারে বুঝাইস?
চাচা না বুঝেই তো কোনো উপায় নাই। আপনি ওই যে মহিষের মতো যেরকম রাগ হইয়া ফোঁস করিয়ে সরছেন, তাতে তো আমার মনে হচ্ছে যে আপনাকে একটু জ্ঞান দেওয়া উচিত। এটা আমি প্রয়োজন মনে করছি আর কি। আমার জ্ঞান দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ। আলা সর এই সত্যবাদীর বাচ্চা, হীরা দুধে তালুকদারে জ্ঞান দিতে আইছিস আর মানুষের ডিস্টার্ব করেছিস। একেবারে 12 মিনিট লাঠির মতো সুতা বানায় ফেলাই দেবো। হারাম দাদা পাজি নষ্ট করছে। পাজি মন্ডাই করতেছে না, 12 মিনিট লম্বা করে ফেলাই। কিরে তুই এত রাতে এখানে কি করস? ভাইয়া এত রাতে আমি এখানে এসেছি কি জন্য জানেন? একটু সার্কাস খেলা দেখার জন্য। কিসের সার্কাস? এই যে আপনি একা একা বুক ফুলিয়ে এটে এটে আসছিলেন, হঠাৎ করে একটা সাপ এসে আপনার গলা পেঁচিয়ে ধরলো, আপনি ওরে বাবা ওরে মারি করে লাফালাফি করলেন। এই রকমের দৃশ্য সিনেমা বা সার্কাস ছাড়া কোথায় দেখতে পাবো বলেন? সাপ আমারে জড়ায়া ধরছে, এটা তুই জানলি কেমন করে? একটু এগিয়ে আসেন, সাপের কানে কানে আমি বলে দিয়েছি যে ওনার সাথে একটু মোলাকাত করে এসেছো, এই জন্য আপনাকে একটু জড়িয়ে ধরেছি। তুই আমার সাথে ভাইজামি করস? না না ভাইয়া, পয়সলামি হবে কেন? সব তো আমার সব কথা শোনে, এমনকি আমার গান গালে সেও আমার সাথে সাথে গান গেয়ে ফেলতে পারে। ইয়ার কি মারার জায়গা পাও না? বুঝে ফেলেছি। ভাইয়া আমার কথা বিশ্বাসই করছে না, ঠিক আছে নগদ প্রমাণ দিয়ে দিচ্ছি, এই যে দেখেন। এটা অরিজিনাল সাপ না, প্লাস্টিকের সাপ। জি মহামান্য বোকা সাহেব, এটা হচ্ছে চাইনা প্লাস্টিকের সাপ। কি বললি? আবার মোলাকাত করবি? ঠিক আছে সমস্যা নেই, যা মোলাকাত কর। ধর, এই সাপ দিয়ে গলা পেঁচে তোর ফাঁসি দেবো। কিরে তোরা কি পাগলা কুত্তা দাওয়া করছে? এরকম হাবাইতেছিস কে? না ভাই, আমার পাগলা কুত্তা দেওয়া নেই তাহলে হাবাইতেছিস কে? ভাই। ভাই আপনার জন্য একটা গরম খবর নিয়ে আসি ভাই। কি খবর? করিম আর পাকিউদ্দিন বিয়ার পরে নাকি আপনার গ্রাম ছাড়া করবো। শুধু তাই না বড় ভাই, ওই যে ভাবি আছে না, ভাবি মানে আপনার ওয়াইফ, আপনার ওয়াইফের দিয়া নাকি আপনার তালাক দেওয়া হইব ভাই। করিম তুই আমারে নিয়ে গুটি চালস, এই জব্বারের নিয়ে গুটি চালস, আমি তোর নিয়ে এমন গুটি চালান দেব তুই কুল কেনারা খুঁজে পাবি না। বড় ভাই আপনার উপর দিয়ে ঘূর্ণিঝড়, সাইক্লোন, আমপার সব বয়ে যাবে ভাই। আপনি দুলিশাদ হয়ে যাবেন ভাই, আপনার খোঁজ খবর পাওয়া যাবে না ভাই, আপনার একটা দুলিশাদ হয়ে যাবেন ভাই। ভাই আপনি তাড়াতাড়ি একটা কিছু করেন ভাই। ও ভাই ভাই আমার দুলিশাদ করবো। জুমাই তোর সেটা কি? হ্যাঁ তুই এরকম আপসিট করবে একদম পথের মাঝখানে দেওয়াল হয়ে খাড়াইছে কে? আমি তো তোরে কংগ্রাচুলেশন করতে আইছি। ওমর খোদা, তুই মানে কংগ্রাচুলেশন করে দিছো? সূর্য কি তাহলে আজকে পশ্চিম দিক থেকে উঠছে? আচ্ছা কও দেখি তুমি মোরে কি এর লাগে কংগ্রাচুলেশন জানাতে আইছো? আর কি এর জন্য? তোর আর করিমের বিয়ের জন্য। বাবারে বাবা, দুই বাঘিনী একেবারে মুখোমুখি, কিয়ামত মনে হয় এখনই শুরু হয়ে যাব। কি কইতে আছো? করিম ভাই আর মোর বিয়া, এই খবর তোরে কাটাই কইছে? কি আর কইব, সারা গ্রাম তো তোদের বিয়ের জন্য রং খেলতেছে। এইটাও শুনলাম তোদের নাকি শুক্রবারে বিয়া।
আর হন পাগলি, এইসব হইছে গিয়ে ষড়যন্ত্র, বুঝতে পারছো? করিম ভাইয়ের লগে মোর এই বিষয়ে কোনো কথাই হয় নাই, সব ষড়যন্ত্র। আইসন, ষড়যন্ত্রের দোহাই দিয়ে তুই আমার কাছ থেকে পার চেষ্টা করবি না। পাখি, তোরে আমি শেষবারের মতো কইয়া দিতাছি, তুই করিমের পিছা ছাড়, নইলে কিন্তু আমি তোরে খুন করে ফেলামু। এই হুন, তুই মোরে খুন করার হুমকি দেখাস? হ্যাঁ, তাইলে মুই তোরে চ্যালেঞ্জ করলাম, এই করিম বাইরে মুই কোনোদিনও তোর হইতে দিব না। প্রয়োজন পড়লে হ্যারে মুই গুম করে ফেলাবো, গুম গুম। একজন করব খুন, আরেকজন করব গুম, মাঝখানে আমি সাক্ষী হয়ে পেদানি খাওয়ার কোনো দরকার নেই, আমি কেটে বলি। ঝুমা, তুই পাখি উদ্দিন চিনতে আসো না? হ্যাঁ, মুই কইলাম হার মানার মতো মাইয়ে না, মুই প্রয়োজন পড়লে কি করতে পারি হেইয়া তুমি দেখকেই লবা। এই থাম 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 থাম, এই তোকে সঙ্গে সঙ্গে আমিও নাচা শুরু করলাম, কিন্তু নাচার কাহিনী কি, কি জন্য নাচতেছি সেটাই তো জানি রে। শোন, বাকিউদ্দিন আর করিম নিয়ে যে আমরা টাম কাট ছাড়িছি, হ্যাঁ, সেটা তো প্র্যাকটিক্যাল হয়ে গেছে রে, সেটা তো হইতে গেছে। এই করিমের কি হয়েছে? তোকে না মারতে ইচ্ছে করে, তুই জিজ্ঞেস করছিস করিমের কি হয়েছে? শোন, ওই ঘটনাকে কেন্দ্র করে করিম, জুমা, ফাকিউদ্দিন আর চবেদ আসিমের ফ্যামিলির মধ্যে একটা কিয়ামত শুরু হয়ে গিয়েছে। আর কি করছিস তালি বলতো, এটা বড় সুখবর। ওই করিম আমাকে গ্রাম ছাড়া করতে চাইছে, এখন ওর পিছনে ওই ঝামেলার ট্রাক লেগে গেছে, ওই ঝামেলার ট্রাকের চাপে এখন ওই গ্রাম ছাড়া হয়ে যাবি। ইদারে কয় হচ্ছে মেসির খেলা, মনে কর পিনান্টিক না, কর্নারে বল বসায় মারিছে, শালা গোল হয়ে গেছে। এ বন্ধুরা, এটা শুনি তো আমার আবার পিনে কুটি গেছে, আমার আবার নাচতে ইচ্ছে করছে। পাগল নাকি? তুই জানিস এই ফিনিক তোলার জন্য কত মানুষ কত টাকা পয়সা খরচ করছে? তারা নেশা ভাঙ করছে, ঠিক মতো ফিনিক ওঠে না, আর তোর ফিনিক উঠেছে, তুই দাঁড়িয়ে আছিস নেচেতে। ওদের এত বড় সাহস, সাবেক নান্টু ডাকাতের বোন ইমুর গায়ে রং দেয়। ডাকাইতে ছাড়ছি তো কি হয়েছে, মানুষ কোপানো তো আর আমি ছাড়ি নাই। আজকে এমন কোপানো কোপাবো, কুপায় কুপায় আমি সারা গ্রাম রেকর্ড করে ফেলাই দেবো। নান্টু ডাকাত ফুরায় যায় নাই, এখনো মানুষ কুপাইতে পারে। ইমু, এ ইমু, তাড়াতাড়ি আয়, আয় তাড়াতাড়ি কাছে আয়। ইমু, তুই আমারে এখন বোঝায় কত, নেইমার তোরে বেশি রং দিছে নাকি রোনালদো বেশি রং দিছে? ভাইজান, নেইমার না, ওই রোনালদোই বেশি রং দিছে। রোনালদো বেশি দিছে? ঠিক আছে, তাহলে তুই এখন ক যে রোনালদোরে আমি কয়টা কোপ দিলে তুই খুশি হবি? ভাইজান, দুইজনে কিন্তু সমান অপরাধ করছে, তো রোনালদো আর নেইমার দুইজনরে তিনটা করে 6টা কোপ মারবা। হলো না, ডাবল কর। তাহলে 12টা কোপ মারবা। আবার ডাবল কর। তাইলে ভাই 24টা কোপ মারবা। 24টা কোপ দেবো আমি গুইনা গুইনা। ভাইজান, 24টা না দিয়া 48টা দিয়ে দিবা, কিন্তু হ্যাঁ মরে না জানি, মরলে কিন্তু তোমার আবার ফাঁসিটা। আরে পাগলি, তুই কোনো চিন্তা করিস না, তো জেল ফাঁস কার জন্য? জেল ফাঁস তো পুরুষ মানুষের জন্য, তাই না? তুই কোনো চিন্তা করিস না। ওই নেইমার আর রোনালদোরে আমি কেমনে কুপাই দেখ। সবার যদি এমন ভাই থাকতো না, তাহলে সব ইপটিজের মুখ একবার বন্ধ হয়ে যেত। আমার এবা কি ধারে মাল, হ্যাঁ
তো পুরো একটা ফুল কমেডি প্যাকেজ, নতুন জিনিসের আমদানি গ্রামের মধ্যে। এইটা একটু বাজায় দেখা লাগে, তালি পরে ফ্রম হোয়ার? ইয়ের ফার্ম হয়ার ইয়ের হওয়ার আর হত্যা লাগবে না, চিন্তা লাগবে না, না চোখের মধ্যে ছানি পড়ছে আর কি। হ্যাঁ, খাম ফ্রম ঢাকা, খাম ফ্রম ঢাকা। ও তো দেখি ভালো ইংরেজি জানে, ওর সাথে তো ইংরেজি কয়া লাভ হবি না, ধরা খাওয়া যাবো তো। কি বলতে কেউ না বাদ্দা, না কি কেউ না রে আর দুলিস না, তুই আমাদের গ্রামের পটাইছে না পটাইছে না। এই স্টপ স্টপ স্টপ, এই কেয়ার পটাইছা সেনসিটিভ ইউটিউবার ফুল এইচডি ডিজিটাল 5G হাব, ওয়ান এন্ড অনলি ফেমাস ইউটিউবার ইন বাংলাদেশ, আন্ডারস্ট্যান্ড? রে করেছিস কি রে, তুই এত পদবি নিজে নিজে নিয়ে নিয়েছো, তুই আমার ইউটিউবারও, তা তোর ইউটিউব চ্যানেলের নাম কি রে? আরে তোমারে কত চ্যানেলের কথা বলবো, কটা চ্যানেলের কথা বলবো, কত চ্যানেল আমার আছে, সব তো ফেমাস চ্যানেল। তবে তোমাকে আমি একটা চ্যানেলের কথা বলবো যার কি এই চ্যানেল আছে ডগস লাভ, ডগস লাভ, আন্ডারস্ট্যান্ড? কি করলো? ডগস লাভ, ডগস লাভ, ডগস লাভ মানে তার ভালোবাসা। তাহলে ওই তোর চ্যানেলের মধ্যে বিখ্যাত সিনেমা নাটকের নাম কদি কি? আরে আমার চ্যানেলের মধ্যে তো কত বিখ্যাত নাটক সিনেমা কন্টেন্ট আছে আর কি। মনে করো যে তোমাকে আমি দুটা ফেমাস কন্টেন্টের কথা বলতে পারি আর কি। একটা হচ্ছে তোমার খাওয়ার ভালোবাসা, খাওয়ার ভালোবাসা মানে খাকের ভালোবাসা আর কি, বুঝতে পারছো? আর এটা তোমাকে বুঝাবো আর কি, তোমাকে তো সার্চ করতে হবে, তোমাকে সাব ভিজিট করতে হবে আর কি, তাহলে আমার ভিউ বাড়বে আর কি। আরেকটা তোমাকে কন্টেন্টের কথা আমি বলতে পারি আর কি, কন্টেন্টের নাম হচ্ছে যে খাজের মায়াজির। তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, তারপরে তুমি টের পাবে আর কি। লাস্টের নামটা কি করলো বন্ধু? আরে খাজের মায়াজির, খাজের মায়াজির, খাজের মায়াজির। বাহ, এটা মানে হিট নাটক তাই না? হিট মানে এটা তুমি বলতে পারো যে এটা সুপার ডুপার হিট মনে করো, এটা আমার খুব নাইস একটা কন্টেন্ট। তুমি আমার চ্যানেলটাকে তুমি ওই যে সাবস্ক্রাইব করো আর কি, সাবস্ক্রাইব করলে আমার ভিউ বাড়বে আর কি, ডলার আসবে আর কি। তবে আমি একটা জিনিস দেখে খুব আশ্চর্য হচ্ছে যে আর কি, মানে তোমাদের মতো বান্দরগুলো আর কি, মানকিগুলো এখনো যে গ্রামে স্টে করতেছে, এটা তো আমার কাছে খুব খারাপ লাগতেছে আর কি। এটা বেকুব মনে নেই, তুই আসলে এখন এই তুই ঠাস করতেছ কি জন্য? আগে যেরকম ছিলি, বান্দর যদি গ্রামে না থাকে সৌন্দর্য থাকে রে, বান্দর সৌন্দর্য তো গ্রামে গাছে বাঁদরে, বুঝিস না? শহরে সবাই চলে গেলে বাঁদরের ঐতিহ্য থাকে না তো, তাই একটু বান্দর আমি কি করেই ফেলাই নাকি, তুই যেহেতু আইসো না তো জিনিসটা খারাপ দেখা যায়। হ্যাঁ, খুব খুব হতেছে আর কি, মানে হতেছে আর কি, গ্রামের থেকে খুব দেশপ্রেম দেখাচ্ছে আর কি না? আরে বেটা দেশ প্রেমের মতো গ্রাম প্রেম বলতো একটা কথা থাইকে যায়, এটা আছে কথা বুঝলি? গ্রাম প্রেম হতেছে যে না, দেশ প্রেম হতেছে যে, খাজ হবে না, তোমরা যে কি রকম এখানে দেশ প্রেম হতেছো, এটা তো ফটাস খুব ভালো করে জানে আর কি। গ্রামে ঘুরে ঘুরে মানুষের আম খাটাল চুরি করে আর কি, আর মানুষের পিছনে লাগতেছে আর কি। এটা বাদ দিয়ে তোমাকে যে কথা বলবো আমি এখন ডিজিটাল যুগ এসেছে না, মডার্ন যুগ, তুমি আমাদের লাইনে চলে আসবে আর কি। যে আমি ফটাসা, তুমি যেটা আমাকে বলেছো আর কি, আমি তো ফটাস খান হয়ে গেছি আর কি। 5G হাব এই যে চলে আসবে, এখানে ডিজিটাল ইউটিউব ডলার আসবে, তোমাকে শুধু সাবস্ক্রাইব করবে, তোমার প্রচুর ভিউ হবে আর কি। আমাদের লাইনে চলে আসো যে। তোর লাইনে তো চলে আসাই লাগবে, তো ঝামেলা দেখা যাচ্ছে, আসতেই হবে। তা তুই যেহেতু আসিস, তোর সাথে অনেকদিন মস্করাটা করি না, আজকে করবো না। সেজন্য বলতেছি গ্রামে মানুষকে জ্বালাবে না আর কি। এটা খুব ভালো কথা বলছিস বন্ধু, জ্বালানো ঠিক হবি না। আর তোর সাথে মেলা দিন পরে দেখা, তোরও আমি কিসের জন্য জ্বালাবো, দরকার আছে কোনো? তোর সাথে আমার ফ্রেন্ডশিপ, আমরা ফ্রেন্ডশিপ তো পায়ের নিচে ওটা কি রে? এটা কি ক্যাশ ও কি কথা এটা তো টেপ তাই না? ওরে মারে সব দিনে দিলা শোনা যায় এখন? হ্যাঁ কি কর প্রবলেম কি প্রবলেম ও বলায় তো আছে চিন্তা করতে প্রবলেম কি ফাতলামি শুরু করছো? দূর কুই ফাত দেবে, টেস্ট করলে মালপত্র চলে কিনা দেখলে। এই আরে সিনোস না আইতো ইটা পুরো কি আল্লাহ, আজ তো মনে হয় আর বাঁচা যাবি না, নেই কোপায় টুকটুক টুকটুক করে ভালাবি। যে বড় রামদা, কি করব না, সাহস করা লাগবে,
সাহস রাখা লাগবে, সাহসটা না রাখলে পরে বাঁচা যাবে না। এই খাড়া, ওইখানেই খাড়া, সূরা পড়, আল্লাহরে ডাক, আল্লাহর কাছে তুই তওবা পড়। তোর এত বড় সাহস, হ্যাঁ? তোরে আমি এই রামদাও দিয়ে গুইনে গুইনে 24টা কোপ দেব রে। তোর কলজের ভিতরে এত বড় সাহস যে তুই আমার বোনের গায়ে রং দিস? ভাই আসলে হচ্ছে কি, একটা টেকনিক্যাল সমস্যা আছে ভাই। রামদাটা এভাবে ধরুন তো ভাই, আগায় ধরুন তো ভাই। সাবেক নান্টু ডাকাত, মুখ সামলা কথা বল। তুই আমার বডি দেখেছিস? আই এম বাহুবলী, আর তুই হচ্ছিস কলা গাছ। তোকে এমন একটা বক্সিং মারবো না নে, ওই 30 হাত দূরে গিয়ে পড়বি, আর 3 দিনে উঠতে পারবি না নে। এই শামসিকা, তোর এত বড় সাহস, তুই আমারে মারবি? তাহলে দাঁড়া। এ দাঁড়াবো কি, পালে তুই আয়, কাছে আয়। আচ্ছা কাছে আসতেছি, তুই সরে যাচ্ছিস কে? আরে না আমি পিছাচ্ছি না, আমি তো মুরগি বানাচ্ছি, মুরগি। তুই আমার মুরগি বানাচ্ছিস মানে? তোরে আমি কাকে টুকরা টুকরি করে তেহারি বানায় খাবো। তাহলে ও কি করবি? ওই যে ও কি করবি? পালায় তুই যাবি কোথায়? হ্যাঁ, তোরে আমি ঠিকই গুনে গুনে 24টা করতে ভরে, গুনে গুনে। ঠিক বলেছ। তাহলে এবার আমরা যেটা শিখবো সেটা হলো, এটা কি? স্যার একটা তার। স্যার এটা তার। এটা একটি তার। এই তারের দুইটা অংশ, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। তার মানে কালোটা হচ্ছে নেগেটিভ আর লালটা হচ্ছে পজিটিভ। কি শিখলাম? একটা তারের দুইটা অংশ থাকে, কালোটা থাকে নেগেটিভ আর লালটা গুড, ভেরি গুড। শোনো, এখন এই যে নেগেটিভ পজিটিভ, এই দুইটা যদি একত্রে হয়ে যায় তাহলে কিন্তু ফায়ার হয়ে যায়, ফায়ার হয়, আগুন ধরে যেতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রাকৃতিক কোনো উৎস থেকে নতুন করে বিদ্যুৎ আবিষ্কার করে পুরনো আবিষ্কারকে ধূলিসাৎ করে দিতে হবে। স্যার ধূলিসাৎ কি? আরে বোকা, ধূলিসাৎ বুঝিস না? ধূলিসাৎ হচ্ছে তোর। আচ্ছা স্যার, ধূলিসাৎ কি? বোকা আমি না তুই। তুই 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 এই, তুই এই, এই, তুই ভাই, মাফ করে দে, বস। তোমরা তো দুজন নেগেটিভ পজিটিভ, হ্যাঁ? তোমাদের তো একসাথে ক্লাস করানো যাবে না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। না 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 নব্য না রুদ্র, এইভাবে তো মনে করো যে বিজ্ঞান চর্চা এইভাবে হবে না, আমরা তো আগাতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি বলেন, আমরা কথা বলবো না। শোনো, আমি চাই আমরা তিনজনে মিলে এমন কিছু আবিষ্কার করব, যে আবিষ্কার করার ফলে আমরা মনে করো যে নোবেল পুরস্কার অর্জন করতে পারি। তাহলে আমাদেরকে কি করতে হবে? স্যার আমাদের গবেষণা করতে হবে। গবেষণা করতে হবে। তাহলে আমরা কিভাবে গবেষণা করব, মানে গবেষণার উপায় কি, তার একটা ব্যাখ্যা আমি তোমাদেরকে দেই। যখন তোমাদের মনে হবে যে কোনো কচু গাছ, কলা গাছ বা যে কোনো গাছ বা যে কোনো প্রাণী, এর মধ্যে বিদ্যুৎ থাকার সম্ভাবনা আছে, সাথে সাথে তোমরা তার উপরে গবেষণা চালাবে। এই যে তার লাইট সহ আমরা ওই প্রাণী বা ওই গাছের যে কোনো এক পাশে নেগেটিভটা চেপে ধরবো, এক পাশে পজিটিভটা চেপে ধরবো। চেপে ধরার পরে যদি লাইটটা জ্বলে ওঠে, তখন কি মনে করতে হবে? যে ওইটার মধ্যে বিদ্যুৎ আছে। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে তোমরা এখন থেকে গবেষণা নেমে পড়ো। যদি কোনো সিগন্যাল পাও সাথে সাথে আমাকে জানাবে কিন্তু। এবার এই গবেষণা করতে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই জিনিসটা তোমাদের লাগবে। এইটা একটা হেডলাইট। স্যার আমার পিছনে তার চেপে ধরেছে। এই নব্য, এদিকে আসো, এদিকে আসো। তুমি কেন কেন তার চেপে ধরলে কেন? স্যার আপনি না বললেন বিদ্যুৎ আবিষ্কার করতে হলে তার চেপে ধরতে হয়? বাবা, আমি বলেছি, ঠিক আছে, আমি বলেছি যে কোনো গাছ বা পশু পাখির মানে তার পিছনে চেপে ধরবা। ওর পিছনে কেন চেপে ধরলা? স্যার রুদ্র তো একটি প্রাণী, তাই আমি ওর পিছনে তার চেপে ধরলাম। ঠিক আছে, তোমরা আজকে ছুটি, যাও 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 যাও। চলাই দাও, আয়। আসসালামু আলাইকুম। কালকে কিন্তু আমার মনে করে চলে এসো। হ্যাঁ, কি বন্ধুত্ব, সুযোগ পেলে একটা আরেকটার পিছনে
বিয়া করো না। সেই ছোট্টবেলা থেকে আমি তোমারে ভালোবাসি, আমার মন ভাবনা চেতনা সব কিছুতে তুমি। আমি তোমারে ছাড়া বাঁচবো না, প্লিজ করিম, প্লিজ। করিম, তুমি একবার নিজের মনকে জিজ্ঞেস করো, তোমার মন বলবে সে আমারে ভালোবাসে, তোমার মন চিৎকার করে বলবে আই লাভ ইউ জুমা, আই লাভ ইউ জুমা। তোমার মন কখনো পাখির নাম বলবে না। আমার মনের আমি সবসময় জিজ্ঞেস করেছি, আমার মন কখনোই আই লাভ ইউ জুমা, আই লাভ ইউ জুমা বলেনি। আমার মন সবসময় বলেছে আই লাভ ইউ পাখিউদ্দিন, আই লাভ ইউ পাখিউদ্দিন। বুঝতে পারছো? করিম, এই কাজটা করো না তুমি, আমি তোমারে ছাড়া বাঁচবো না, প্লিজ করিম, প্লিজ। সরো, এই সময় এই ধরনের বিরক্তি করো না। করিম না, তুমি সরো তো, সরো প্লিজ, সরো সরো। আছে এক বিজ্ঞানী আরো কত জ্ঞানী গুণী, ঝুমার প্রেমে বোমা হলো পাখিউদ্দিন মহারানী। বিড়ালের বউ বাঘিনী, প্রকৃতির প্রেম কাহিনী, টিপু সুলতান মায়ের খায় নিয়ে তার দাম। হব ঘুরে তবু তাদের কত যে কাম, এই নিয়ে চলছে ভেজাইলা